আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি অনুরোধ করব এই ইসলামিক চ্যানেলটির ভিডিওগুলো জনস্বার্থে দিন ও ধর্মের খাতিরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য, তাতে অনেক মানুষের উপকার হবে। পাশাপাশি যারা নতুন তারা এই চ্যানেলটির পাশে থাকতে পারেন। বর্তমানে আমরা শেষ জামানার মানুষ। এই মুসলিমরা এই শেষ জামানাতে অনেক বিপদ আপদের সম্মুখীন হবে। নিঃসন্দেহে সামনে মানব জাতির জন্য ভয়ঙ্কর বিপদ ও গজব অপেক্ষা করছে। চলুন জেনে নিই শেষ জামানার কিছু ভয়ঙ্কর বিপদ সম্পর্কে, যা আগামী 2 বছরের মধ্যে সংঘটিত হবে। পৃথিবী তার শেষ শতক শুরু করতে যাচ্ছে, আর কিয়ামতের আলামত এই শেষ শতকেই বেশি দেখা যাবে। কিয়ামতের অনেকগুলো আলামতের একটি হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আবির্ভাবের পূর্বে রমজান মাসে কয়েকটি নিদর্শন প্রকাশিত হবে। তার মধ্যে রমজান মাসের মাঝামাঝি সময়ে শুক্রবার রাতে আকাশে বিকট শব্দে আওয়াজ হওয়া একটি নিদর্শন। আর এই নিদর্শনটি মানব জাতির জন্য একটি দুর্যোগ, দুর্ভিক্ষ ও বিপদ আপদের নিদর্শন। তাই প্রতিটি সচেতন মুসলমানের জন্য সামনে রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে। অন্যথায় আমাদের গাফলতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হযরত ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে। সূত্র আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায়। এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলী পাকাতে থাকবে, যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে। দীর্ঘকাল রাত্রে 2 বার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ। এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে, যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে। এখানে হাদিসটি বড় হওয়ায় কেবল শেষ অংশটুকু উল্লেখ করা হলো। সূত্র আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন পূর্ব আকাশে 3 দিন থেকে 7 দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে, তখন আহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য অপেক্ষা করো। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মাহদী আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন, যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে। সূত্র আল মুত্তাকি আল হিন্দি আল বুরহান ফি আলামত আল মাহদী। একটি বিরাট অগ্নিগোলক পূর্ব দিক থেকে উদিত হবে, যা 3 দিন অথবা 7 দিন সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে। বিস্ফোরণের পর প্রচন্ড অন্ধকারে আকাশ ঢেকে যাবে। এটি বিস্ফোরণের পর নতুন ধরনের লালচে রঙের শিখা আকাশে দৃশ্যমান হবে, যা উষার আলোর মতো দেখাবে না। এরপর এমন ভাষায় হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি ঘোষণা শোনা যাবে, যা পৃথিবীর সকল মানুষ বুঝতে পারবে। সূত্র বারজানি আল ইসরাঈ। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের গ্র্যান্ড র্যাপিড মিশিগানের কেলভিন কলেজের একদল গবেষক ও খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর লরেন্স মুলনার বলেছেন, এই প্রথম মানুষ খালি চোখে 2টি তারকার সংঘর্ষ দেখতে পাবে। তবে 2টি তারকার সংঘর্ষের পূর্বে পরস্পরের দিকে কয়েকদিন ঘুরতে থাকবে এবং এদের আলো চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে। এদের পরস্পরের সংঘর্ষের পর লাল রঙের আভা আকাশে ছড়িয়ে পড়বে, যা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এর 229তম বৈঠকে এই গবেষণার বিষয়বস্তু উপস্থাপন করা হয়। ইতিমধ্যেই ইহুদিরা বলতে শুরু করেছে এই তারকাটি মাসিহ এর আগমনের একটি চিহ্ন এবং বলতে শুরু করেছে 2025 সালের পর মাসিহ এর আবির্ভাব হবে, কারণ ওল্ড টেস্টামেন্টে নাকি এই তারকাটি নিয়ে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে
আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচন্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনার উম্মতের কারা সেদিন নিরাপদে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। পরে আরো একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিবরাইল আলাইহিস সালামের, দ্বিতীয়টি হবে শয়তানের। ঘটনার পরস্পরা এরূপ। বিস্ফোরণের শব্দ আসবে রমজান মাসে, ঘোরতর যুদ্ধ সংগঠিত হবে শাওয়াল মাসে, আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে, হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহজ মাসে, আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে, সেটি তার কাছে 1 লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। সূত্র মাজমাউজ জাওয়ায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও বিজ্ঞানীদের গবেষণা এবং রেড নোভা স্টারের বিস্ফোরণ অনুযায়ী 2026 সালে রমজানে শুক্রবার ভোররাতে ঠিক ফজরের ওয়াক্তে এই বিস্ফোরণটি হওয়ার কথা। তবে সুনির্দিষ্ট সময় কেবল একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার মুক্তাসার তাজকিরাহ গ্রন্থে লিখেছেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, একটি অগ্নিগোলা বা অগ্নিশিখা তোমাদেরকে ঘিরে ফেলবে। এই আগুন বর্তমানে বেড়েহাট উপত্যকায় সুপ্ত অবস্থায় রয়েছে। এই আগুন লোকদেরকে ঘিরে ফেলবে, মানুষ ও সম্পদ সমূহকে পুড়িয়ে ফেলবে। পৃথিবীর সর্বত্র এটা মেঘের মতো ঘুরে বেড়াবে। এই আগুনের তাপমাত্রা দিনের বেলা থেকে রাতের বেলা বেশি হবে। ইহা পৃথিবীর কেন্দ্রের মধ্যে অনুপ্রবেশ করে মানুষের মাথার উপর অবস্থান করতে থাকবে। এই আগুন ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করতে থাকবে, যেমন আকাশ ও স্থলভাগের মধ্যে বজ্রপাত হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে, শাওয়াল মাসে যুদ্ধের ঝংকার শুনবে, জিলকত মাসে বিভিন্ন গোত্রের মধ্যে মত পার্থক্য দেখা দিবে, জিলহজ মাসে রক্তপাত হবে, মুহররম মাসে সে মাসে বিভিন্ন ধরনের মারামারি, হানাহানি, ঝগড়া ফ্যাসাদ চলতে থাকবে। এই কথাটি তিনি 3 বার বলেছেন। তিনি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যাহা কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অর্ধ রমজান মাসের জুমার রাতে প্রকাশ পাবে, যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে, দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে, কুমারী নারীগণ ভয়ে আতঙ্কে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসবে। এটা হবে এক জুমার রাত্রিতে, এমন এক বৎসর যখন অধিক হারে ভূমিকম্প হবে। সুতরাং তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দিবে। নিজেদেরকে চাদর আবৃত করলেও কানকে সজাগ রাখবে। যখনই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে, তখনই আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে যাবে এবং সুবহানাল কুদ্দুস বলতে থাকবে। সূত্র আল ফিতান, নুমাইম বিন মুহাম্মদ। হযরত কাসির ইবনে মুগিরা আল হাজরানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে আসমানে বিভিন্ন আলামত প্রকাশ পেতে থাকলে মানুষের মাঝে ব্যাপক ইখতিলাফ দেখা দিবে। তুমি এমন অবস্থা প্রাপ্ত হলে তোমার সাধ্য অনুযায়ী খাবারের মজুদ করে রাখো। সূত্র আল ফিতান, নুমাইম বিন মুহাম্মদ। হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলে দেখবে। তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবারের জন্য 1 বছরের খাদ্য প্রস্তুত রাখে। সূত্র আল ফিতান, নুমাইম বিন মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা কেন পূর্ব আকাশে উজ্জ্বল তারকা দেখলে আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য মজুদ করে রাখতে বলেছেন, তা একটু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। রেড নোভা স্টার বিস্ফোরণের পর মেঘের মতো যে লাল আভা আকাশে ছড়িয়ে পড়বে,
সেগুলো মূলত তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে, কারণ দুটি তারকাতে অগ্নি পরিবাহী উপাদান রয়েছে। আর এগুলো তাপমাত্রা বৃদ্ধির আরো একটি কারণ হলো এসব ছড়িয়ে পড়া উপাদানগুলোতে আবার সূর্যের তাপ পড়বে। সহজ ভাষায় বললে মনে করেন এখন স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, কিন্তু রেড নোভা বিস্ফোরণের পর তাপমাত্রা হবে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। আর তাপমাত্রা যখন 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হবে, স্বাভাবিকভাবে মাঠের সকল ফসল ফলাদি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নদ নদী, খাল বিল, পুকুরের পানি শুকিয়ে যাবে, এমনকি ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাবে। গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, গাধা, হাঁস, মুরগি সব মারা যাবে, এমনকি পোকামাকড়, অন্যান্য বন্যপ্রাণীগুলো মারা যাবে। গাছপালা, শাকসবজি এগুলো মূলত সূর্যের তাপ, আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে বেড়ে ওঠে এবং ফুল, ফলমূল ও অক্সিজেন দেয়। কিন্তু যখন 40 দিন সূর্যের আলো পৃথিবীতে পড়বে না, তখন স্বাভাবিকভাবে মাঠের ফসল ফলাদি ও শাকসবজি গুলো নষ্ট হয়ে যাবে এবং অত্যাধিক তাপমাত্রার কারণে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যখন তাপমাত্রা 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হয়ে যাবে, তখন খুব দ্রুত অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সাইবেরিয়া অঞ্চল ও হিমালয় পর্বতের বরফ গলতে থাকবে, যার কারণে সমুদ্র পৃষ্ঠে পানির স্তর কয়েক মিটার বেড়ে যাবে, যার ফলে পৃথিবীর নিচু এলাকাগুলো যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, মালদ্বীপ, ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইরাকের বসরা, কুফা নগরী, কুয়েত সহ অন্যান্য এলাকার পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর হাদিসেও আছে ইরাকের বসরা ও কুয়েত অঞ্চলসমূহ পানিতে ডুবে যাবে। হাদিসে বর্ণিত আছে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্বে 1/3 মানুষ মারা যাবে যুদ্ধ, বিগ্রহ, তরবারি ও রক্তপাতের কারণে, আর 1/3 মানুষ মারা যাবে ক্ষুধা, দুর্ভিক্ষ ও মহামারীর কারণে। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের 6-7 মাস আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং এই যুদ্ধের পর পৃথিবীতে বসবাসকারী 800 কোটির বেশি মানুষের মধ্যে 500 থেকে 600 কোটি মানুষ, পশু পাখি, প্রাণী মারা যাবে এবং এগুলো সবই আগামী 2 বছরের মধ্যেই সংঘটিত হবে। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য, নিরাপদে থাকার জন্য মুমিন মুসলমানদের কি করণীয় তা একটু জেনে রাখা দরকার। আল্লাহর কাছে সকল পাপের জন্য তওবা ইস্তেগফার করতে হবে। শুক্রবার রাতে বিস্ফোরণের পূর্বেই নিজের ঘরে অবস্থান করতে হবে এবং দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই বাইরে বা খোলা আকাশের নিচে অবস্থান করা যাবে না। বিস্ফোরণের আওয়াজ শোনা মাত্রই জোরে জোরে তাকবীর দিতে হবে। সিজদায় গিয়ে সুবহানাল কুদ্দুস পাঠ করতে হবে। এই তারকা অগ্নিশিখা নিদর্শন প্রকাশের পর মানবজাতির দুঃখ, দুর্দশা, কষ্ট, দুর্ভিক্ষ চরম আকারে দেখা দিবে। 1 বছরের খাদ্য মজুত করে রাখতে হবে। যত দ্রুত সম্ভব শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যেতে হবে। বেশি বেশি দোয়া দরুদ পড়তে হবে। বিপদের জন্য বিভিন্ন ধরনের দোয়া দরুদ, খতমাদি ইত্যাদি আমল করতে হবে। বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সর্বদা সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে মুমিন মুসলমানদেরকে এই ভয়ঙ্কর বিপদ থেকে হেফাজতে রাখুক এবং আল্লাহকে স্মরণ করা এবং বিপদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তৌফিক দিন। এই ইসলামিক চ্যানেলটিতে গুরুতর বিপদ থেকে রক্ষা পাবার জন্য বিশেষ কিছু ব্যবস্থার কথা আলোচনা করা হয়েছে। প্রয়োজনে ভিডিওটি দেখে নিন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী সব নতুন ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খিদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। আল্লাহ হাফেজ।